আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ঢেঁড়স ভাজি করে দেখাবো। তো প্রথমে আমরা একটা কড়াইতে তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে আমরা কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজগুলোকে আমরা একটু নেড়ে চেড়ে নেব ভালো করে তো আমি আগে থেকে বলে রাখি, আমি আগে থেকেই ঢেঁড়স, কাঁচামরিচ, রসুন আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, যাতে ভিডিওটা শর্ট করে আপনাদেরকে দেখানো যায়। ধুয়ে রেখেছি আগে থেকে। তো আমাদের পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু লালচেভাবে করে নিব, যাতে একটু পেঁয়াজের ফ্লেভারটা একটু ঢেঁড়সে ছড়িয়ে পড়ে। তো আপনারা দেখতেছেন যতটুকু করা সম্ভব আমরা একটু লালচে ভাব করে নিচ্ছি। তো লালচে ভাব করা হয়ে গেলে আমাদের আগে থেকে ধুয়ে রাখা ঢেঁড়স, কাঁচামরিচ আর রসুন এগুলো আমরা দিয়ে দিব। তো এভাবে সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে বলে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা যাদের লবণ অনুযায়ী যেরকম স্বাদ দরকার এরকম লবণ দিয়ে। তো আমরা বলবো এই যে লবণ একটু অল্প দেয় ভালো, দেখে একটু তো লবণ দিয়ে দিবেন। তো আমরা যতটুকু দরকার আমরা দিয়ে দিচ্ছি, তারপর যত পারি একটু নেড়ে চেড়ে দিব। তো আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখা হয়ে গেলে তো আমাদের দেখেন প্রায় আমাদের ঢেঁড়স হয়ে গেছে। তো ঢেঁড়স ভাজি হয়ে গেছে। আমরা এর মধ্যে আমরা আরও কয়েকবার 5 মিনিট পর 3 মিনিট পর আমরা ভাজিটা নেড়ে চেড়ে দিয়েছি, যাতে নিচে না লেগে যায়। তো আপনারা বুঝতে পারতেছেন যে ঢেঁড়স ভাজি করা খুবই সহজ। আপনারা চাইলে অল্প কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যম দিয়ে আপনারা ঢেঁড়স ভাজি করতে পারবেন। তো একটু নেড়ে চেড়ে দেওয়ার কারণে যে নিচে না লেগে যায়। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে আমাদের ঢেঁড়স ভাজি। তো খেতে খুব সুস্বাদু। তো আমাদের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো হয় তা ভালো হলেও জানাবেন, আর যদি খারাপ হয় তাও জানাবেন। আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।